আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত সপ্তাহে আমরা তাফসিরে এসেছিলাম হযরতুল মুসাল্লিন সূরা আল আনআমের 163 নম্বর আয়াতের তাফসিরের মাঝখানে ছিলাম। আজকে সে অংশটুকুন এবং 164 এবং 165 এর মাধ্যমে সূরা আল আনআমের তাফসির ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে আমরা সূরা আল আরাফের তাফসির শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে শেষ অংশ ছিল কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আপনি বলে দিন যে নিশ্চয়ই আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন সরল সোজা রাস্তার দিকে। দীনান কিয়ামা, যেটি হচ্ছে একটি মজবুত দিন, সঠিক দিন। মিল্লাতা ইব্রাহিম, আর এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। হানিফা, একান্ত একনিষ্ঠভাবে আল্লাহর দিকে যেভাবে ইব্রাহিম ছিলেন, সেই ইব্রাহিমের মতোই আমরাও এই দিনকে সেভাবেই যেন গ্রহণ করি। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতের তাফসীর আমরা শুনেছি। তবুও যে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং যারা এই সিরাত মুস্তাকিম মিস করলো তাদের লাইফে, বলেন তো দেখি তারা কত ক্ষতিগ্রস্ত হল। কখনো কি এই বিষয়টা আমরা একবার দুইবার নয়, প্রায়ই এটা মনে করা উচিত নয় কি যে আল্লাহ তাআলা আমাকে কত মেহেরবানি করেছেন, আমাকে সবচেয়ে বড় নিয়ামতটা দিয়েছেন, মিস করান। আমাকে ইসলাম দিয়েছেন, সিরাত মুস্তাকিম দিয়েছেন, হেদায়েতের পথে চলার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর যে মানুষগুলো অনেক কিছু পেয়ে গেলো, আমার থেকে স্বাস্থ্য অনেক ভালো, আমার থেকে অনেক বেশি বয়স পেয়েছে, দুনিয়া অনেক কিছু এনজয় করেছে, আমার থেকে অনেক বেশি অর্থনৈতিকভাবে বিত্তশালী হয়েছে, অনেক বড় কিছু প্রতিষ্ঠা অর্জন করেছে। আমি তার দিকে তাকিয়ে যদি ভাবি, আহারে সে অনেক কিছু পেয়ে গেল, আমি তো কিছুই পেলাম না, তাহলে আমি কত বড় হতভাগা তাহলে। অথচ সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী আমি হতে পেরেছি, আল্লাহ আমার হাতে দিন দিয়েছেন। প্রতিটি মুসলমানের উচিত আল্লাহ তাআলার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করা। সব সময় মনে করে যে আল্লাহ আপনি যে আমাকে মুসলিম বানিয়েছেন, অন্য কিছু বানাননি আল্লাহ, আমি কিভাবে এর শুকর আদায় করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার হজ ও জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত বিশ্বের যিনি রব। তাহলে আমাদের জীবনটা আল্লাহর জন্য। কয়জন মনে করেছি জীবনটা আল্লাহর জন্য? অনেক সময় তো আমরা মনে জীবনটা আমার জন্য, জীবন আমার পরিবারের জন্য, সুখ শান্তির জন্য, আমার সংসার ঠিক রাখার জন্যই তো আমার জীবন। আমি আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি, এই কথাও তো আমাদের মনে থাকে না। মাঝে মধ্যে নামাজ পড়ি, হয়তো বা যতটুকু কিছু ফরজ ইবাদত করি, কিছু সুন্নত করি, এতটুকুনের মধ্যে শেষ। আর যে আল্লাহ তাআলার জন্য আমি সৃষ্টি হয়েছি, আমাকে দিয়ে আল্লাহ অনেক কাজ করাবেন। তোমরা হচ্ছ উত্তম জাতি, তোমরা মুসলিম যারা আছো, তোমাদের সৃষ্টি করা হয়েছে কেন, উদ্ভব করা হয়েছে কেন, কেন নিয়ে আসা হয়েছে পৃথিবীতে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে কাজ, লোকদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসা, আর যত মন্দ কাজ আছে, গুনার কাজ আছে, নাফরমানির কাজ আছে, এগুলো থেকে সরিয়ে নিয়ে আসা, এই দায়িত্বটা আমাদের জন্য নয় কি? কে কতটুকু এই দায়িত্ব পালন করি বলেন তো? কেউ আনুষ্ঠানিকভাবে কোনো একটা সংগঠনের কর্মী হয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, দায়ী আল্লাহ হয়ে গেছেন, কেউ ইমাম হয়েছেন, কেউ ওয়াইজ হয়েছেন, শুধু তাদের জন্যই এটা? আমরা যারা সবাই মুসলিম আছি, আমাদের সবার জন্য দায়িত্ব নয় কি? প্রত্যেকটি মুসলিমেরই চিন্তা করতে হবে, আমার জীবনটাকে আল্লাহর কাজে কি পরিমাণ লাগাচ্ছে। নিজে আল্লাহর ইবাদত করা, মানুষকে আল্লাহর দিনের দিকে নিয়ে আসার কাজ, এই কাজটা মূল কাজ। আমার মাহইয়া, এই জীবন, আমার হায়াতকে এই কাজে লাগাতে হবে। আমরা যারা এখন একলা একলা আছি, আমার নিজের সংসার নিয়েই ব্যস্ত আছি, কিন্তু আমি ভুলে গিয়েছি আমার জীবনকে আল্লাহর কাজে লাগাতে সৃষ্টি করা হয়েছে। আমাদের
চিন্তা করা দরকার। অমামাতি, আল্লাহর পথেই মৃত্যু, আল্লাহর জন্যই মৃত্যু। আল্লাহর জন্য মৃত্যু কেমন হয়? এমন মৃত্যু যে মৃত্যুকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে থাকে যে আমার আল্লাহর কাছে আমি যাব, আমার আল্লাহ তাআলা আমাকে কত পুরস্কার দিবেন, সন্তুষ্টি আমার ইন্তজার করছে, এইরকম করে আমি যাব। এই ব্যক্তি, যেই ব্যক্তি এইরকম অন্তরের মধ্যে ধারণা আসে যে আমার এই জীবনটা শেষ হয়ে গেলে আমার আল্লাহর সঙ্গে আমার সুন্দর একটা সাক্ষাৎ হবে, এই তামান্না যার আছে, আল্লাহ তাআলা তার জন্য, তার সঙ্গে লেখা করতে, দেখা করতে আল্লাহ তাআলা অস্থির হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ তাআলা চান কত তাড়াতাড়ি সে আল্লাহর কাছে যাবে। তার মৃত্যু হয়ে গেলে বলার কোনো দরকার নাই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, মোটেই না, কোনো ক্ষতি হয়নি। তার মৃত্যু তার জন্য অনেক বড় লাভের বিষয় হয়েছে। আল্লাহ তাআলা তার ইন্তজারে আছেন, তাই না? তো এই মৃত্যু আল্লাহর পথে হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। আল্লাহর ইবাদত করতে করতে চলে গেলাম আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী সন্তুষ্ট চিত্তের আত্মা, যে সন্তুষ্ট চিত্তের অধিকারী ওই লোকটি, হ্যাঁ, তুমি চলে আসো তোমার রবের কাছে। তুমি তোমার রবের কাছে যাচ্ছ। আমাদের সঙ্গে আল্লাহ তাআলার রুবুবিয়তের সম্পর্ক, রবের সম্পর্ক। রব কি জিনিস একটু পরে আসতেছে, পরের আয়াতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসো, বলে রবের কাছে আসো, তোমার রবের কাছে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি খুশি হয়ে চলে আসো, তুমি খুশি হয়ে যাবে আমাকে পেলে, ওকে? আর তোমার প্রতি খুশি হবে, অর্থাৎ আমি খুশি হয়ে যাব তোমার প্রতি, উভয়ই খুশি। এরকম খুশির খবর পাওয়ার জন্যই আমাদের মউত হওয়া দরকার, যে মউতের উপরে আল্লাহ তাআলা খুশি থাকবেন। এই মুসলমানদের এই যে জীবন, এই জীবনকে প্রতিদিন নিয়ে চিন্তা করা দরকার। আমার জীবনটা, আমার মউত, আমার প্রতিটি কাজ আল্লাহর জন্য হওয়া দরকার, প্রতিটি কাজ কর্ম আল্লাহর উদ্দেশ্য হওয়া দরকার। আমি যখন চাকরি করি এটাও যেন আল্লাহর উদ্দেশ্য হয়। আমি চাকরি করলে আল্লাহর উদ্দেশ্যে কেমনি হয়? চাকরির হক আদায় করা, কাউকে না ঠকালে, দায়িত্ব ঠিকমতো পালন করলে, ব্যবসা করলে, হালাল হারাম সতর্ক, মানুষকে ঠকানোর চিন্তা না থাকলে, সততা সাথে ব্যবসা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া তাজির সাদুক, আমি এবং সৎ ব্যবসায়ী জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী, এরকম যারা মানুষের সৎ চাকরি করেন, আর যে আমি এই জন্য কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, যে আমার উপরে আল্লাহ নিজের আমার চলার দায়িত্ব, আমি হালালির কাম করব। যে হাত কষ্ট করে, পরিশ্রম করে, যে হাত গায়ে খেটে টাকা উপার্জন করে, এই হাতটা আল্লাহর কাছে বড় পছন্দের হাত। তাহলে আমার কাজ আল্লাহর পছন্দের কাজ হয়ে যাবে। এবং আমার ছেলে মেয়ে, পরিবার, যাদের দায়িত্ব পালন করি, মা বাবা, ভাই বোন, যাদেরকে আমি, যারা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, তাদের দায়িত্ব পালন করছি, এটা আমার ইবাদত হতে পারে কিনা, এটা আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তাহলে আমার প্রত্যেকটি কাজ ইবাদত। কোন কাজ ইবাদত নাই বলেন? প্রত্যেকটি কাজ ইবাদত। এভাবে জীবনটা পুরোটা আল্লাহ তাআলার জন্য হয়ে যেতে পারে। চিন্তা করি যে আমি আমার জীবনকে আল্লাহর জন্য করলাম কদ্দুর, আর কদ্দুর নিজের জীবন করলাম, এটা হিসাব করতে পারি না। হিসাব করলেই দেখা যাবে যে আমরা ঠিক মতো করিনি। তাহলে এই জন্য হিসাব করা দরকার যে কিভাবে আমার জীবনটা আল্লাহর কাজে বেশি করে লাগে, আল্লাহর তরিকা অনুযায়ী হয়, যেটা আল্লাহ চেয়েছেন সেটা আমাদের হয়ে যায়, আমরা এটা প্ল্যান করতে পারবো। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্বের রব। এবং রব কি আমরা একটু পরে আসছি। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এবং আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তি হলো তাওহীদ। আর এখানে গন্ডগোল লাগলে সেটার নাম কি? শিরক। শিরক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার বিষয়। আল্লাহ তাআলা কোনো বান্দা যদি শিরক না করে মরে যায়, তার অনেক গুনাহ থাকলে আল্লাহ তাআলা চাইলে তাকে ইজিলি মাফ করে দেবেন। তবে
স্টিল আমাদের কবিরা গুনার জন্য তওবা করতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, কিন্তু সম্ভাবনা আছে যে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শিরক করে গেলে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করলে আল্লাহ কখনো মাফ করবেন না, তাহলে শেষ। তাহলে শিরক এবং তাওহীদের পার্থক্য ভালো করে বোঝা দরকার আছে কিনা? আমাদের সমাজের লোকেরা শিরক এবং তাওহীদকে ভালো করে বুঝতে পেরেছেন? মানে আমান আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মেজরিটি অফ দেম, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন মেজরিটি অফ মুসলিমস শিরকের মধ্যে আছে, মেজরিটি মুসলিম শিরকের মধ্যে আছে। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি এই জন্যই নির্দেশিত হয়েছে, আমাকে যে সৃষ্টি করে আল্লাহর পক্ষ থেকে এগুলোই বলা হয়েছে যে আমাকে এইভাবে সহিহ ঈমান তাওহীদের ভিত্তিতে আমার গোটা জীবন আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে পুরো জীবনকে আল্লাহ তাআলার কাজে লাগাতে হবে, এই সমস্ত কোনো শরীক করা যাবে না, এগুলোর জন্য আমাকে নির্দেশ করা হয়েছে, এগুলোই আমাকে পালন করতে হবে, আর সবার আগে আমি এগুলো পালন করছি। এরপরে এই যে আয়াতগুলো আছে ইন্না সলাতি ওয়া নুসুকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতেছিলাম গত সপ্তাহে তাফসিরে, যে তিনি যখন নামাজ পড়তে আসতেন, বিশেষ করে নফল নামাজে, সুন্নত নামাজে, একার নামাজে, ফরজ নামাজের জামাতে তিনি এত লম্বা চূড়া দোয়া পড়তেন না, মানুষের কষ্ট হবে। যেখানে সূরা শর্ট করে ফেলতেন জামাতের, মানুষের কষ্ট না হয় বিদায়, এই জন্য লম্বা লম্বা দোয়াগুলো রুকুর মধ্যে, সাজদার মধ্যে এবং রাকাত বাঁধার পরে ইমিডিয়েটলি তাকবীর তাহরিমার পরে অনেকগুলো দোয়া পড়তেন। এগুলা তিনি ফরজ নামাজে বেশি পড়তেন না, নফল নামাজে, তাহাজ্জুদ নামাজে বিশেষ করে অনেক বেশি পড়তেন। একটা অন্যতম দোয়া পড়তেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে সুবহানাকা পড়ে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা আমরা পড়ে থাকি। এরপরে তিনি আরো পড়তেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এর দূর পর্যন্ত। এরপরে আরেকটি অ্যাড করতেন কি, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। তিনি অবশ্য পুরো আয়াতই পড়তেন, রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তারপরে আরো অ্যাড করতেন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি হচ্ছেন আসল মালিক, আসল বাদশাহ, আপনি সমস্ত রাজত্বের অধিকারী। আলহামদুলিল্লাহ। আনতা রব্বি ওয়া আনা আবদুকা, আপনি হচ্ছেন আমার রব, আমি আপনার গোলাম কৃতদাস। যালামতু নাফসি, আমি তো নিজের উপর অনেক জুলুম করেছি। কি করে জুলুম করেছি? গুনাহ করে জুলুম করেছি। গুনাহ করলে কি হয়? আমার উপরে জুলুম হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে এত জুলুম করেছি, অনেক বেশি জুলুম করেছি, সেটা হচ্ছে গুনাহ করেছি। ওয়া তারাফতু বিযামবি, এই দোয়াতে বলা হচ্ছে আমি আমার সমস্ত গুনাহকে স্বীকার করে নিচ্ছি, আমি অস্বীকার করছি না, আল্লাহর কাছে গুনাহটা স্বীকার করে ফেললাম। সুন্দর দোয়া না? যে আমি স্বীকৃতি দিলাম আল্লাহ আমি গুনাহ করেছি, আমি স্বীকার করে যাচ্ছি। দুনিয়াতেও মানুষ যখন অনেক সময় অন্যায় করে বলে যে হ্যান্ডস আপ, আমি সরি, আমি করে ফেলেছি। তো এটা করলে তো অনেকের মনে এমনিতেই দোয়া হয়, আর আল্লাহ তাআলা তো আরহামুর রাহিমিন, তার দোয়ার তো কোনো শেষ নাই। কাজেই এরকম দোয়া যে আমি গুনাহ করেছি, আমি স্বীকার করলাম। ফাগফিরলি যুনুবি জামিআ, আমার সমস্ত গুনাহকে আপনি মেহেরবানি করে মাফ করে দিন, ক্ষমা করে দিন। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ গুনাহ মাফ করেন না। ওয়াহদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, আল্লাহ সুন্দর আখলাকের দিকে, সুন্দর চারিত্রিক গুণাবলীর দিকে আপনি আমাকে ধাবিত করে দিন, আমাকে সুন্দর চরিত্র গড়ে তোলার জন্য সেই রাস্তার দিকে আমাকে নিয়ে যান। আর সুন্দর চরিত্র আখলাক গড়ার জন্য আপনি ছাড়া কেউ সেদিকে নিতে পারে না, কেউ সেদিকে আমাদেরকে গাইড করতে পারে না। ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নী সাইয়্যাহা ইল্লা আনতা, আর যত গুনার জিনিস আছে, খারাপ চারিত্রিক বিষয়গুলো আছে, ত্রুটিপূর্ণ বিষয়গুলো, দোষের বিষয়গুলো আছে, গুনার বিষয়গুলো আছে, হারাম জিনিসগুলো আছে, আর এগুলো থেকে আমার অন্তরকে আপনি ঘুরিয়ে নিয়ে আসেন। আপনি ছাড়া কেউ ওগুলা থেকে আমাকে ঘুরাতে পারবে না। অনেক সময় আপনি চান এই গুনাহটা করবেন না, কিন্তু এমন আকর্ষণ ধরে আপনাকে টানি নিয়ে যাবে ওদিকে।
আপনি সেদিকে তাকাবেন না, আপনাকে তাকাতে মানে যেন বাধ্য করছে, এই একটা ফোর্স কাজ করছে। আপনাকে এই ফোর্স থেকে সরাতে পারে কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে ফিরান ওদিক থেকে, গুনাহ থেকে আমাকে ফিরিয়ে দিন, আপনি ছাড়া কেউ আমাকে ফিরাতে পারবে না। অনেকেই অনেক কেস দেখতে হয়, কেউ ড্রাগের মধ্যে এঙ্গেজ, কেউ নেশার মধ্যে এঙ্গেজ, কেউ জুয়া খেলায় এঙ্গেজ। অনেক রকমের লোকেরা আসে, ফ্যামিলি ট্যামিলি সহ, মাঝে মধ্যে বলে যে আমি তো চাই না করতে, কিন্তু কেন জানি ঠিক থাকতে পারি না, খালি ওদিকে চলে যাও। আমি চেষ্টা করি কিন্তু পারি না, এই বাস হয়ে গেল। এইগুলো দোয়াগুলো পড়ে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কাঁদতে থাকে, সেজদার মধ্যে মাথা নত করে বলতে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি শুনবেন না কথাগুলো? না শুনলে এগুলা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। তাহলে আমরা এই রাস্তায় আসতে হবে। আমরা কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? আমরা এইগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাই। তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইভাবে করে লম্বা দোয়া, অনেক লম্বা দোয়া তিনি পড়েছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে এই যে সুন্দর সুন্দর দোয়াগুলো ধরে সম্পর্ক সৃষ্টি করা, এগুলোর কাজ যেন আমরা করতে পারি, চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আয়াতে আসছে, কুল গায়রাল্লাহি আবগী রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব তালাশ করব? অন্য কোন রব খোঁজ করা শুরু করব? আহুয়া রাব্বু কুল্লি শাই, আর তিনি হচ্ছেন সমস্ত কিছুর রব। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রব্বুল আলামিন অর্থ কি? যিনি সমস্ত বিশ্ববাসীর, সমস্ত সৃষ্টিকুলের রব। এই রবের অনেক অর্থ। রবের অর্থ স্রষ্টা, রবের অর্থ রিজিক দাতা, হায়াত মৌত যিনি দান করেন, সমস্ত কিছু আমাদের জীবনে যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন রব। আমাদের প্রতিপালক। প্রতিপালক কথার মধ্যে অনেক কিছু চলে আসে, তাই না? যিনি আমাদের সমস্ত কিছু লুক আফটার করেন, দেখভাল করেন, আমাদের দুঃখে সুখে যার কাছে আমরা যাই, তিনি হচ্ছেন আমাদের রব, প্রতিপালক। আর কোন রব, আর কোন প্রতিপালক আমাদের আছে? আমাদের মা বাবা আছে, কিন্তু তাদেরকে প্রতিপালক বলবো আমরা? তারা আমাদেরকে লালন পালন করেছেন, আমাকে ছোট বয়সে মা বাবা আমাকে আদর করেছেন, এত কিছু যত্ন করেছেন। আল্লাহ তাআলা তো সরাসরি এগুলো করেন নাই। তাই এখন মা বাবা লালন পালন করেছেন, তারপরে আমরা মা বাবাকে প্রতিপালক বলি না। কারণ হচ্ছে এই যে মূল তো আল্লাহ তাআলা, তিনি স্যাংশন করেছেন মা বাবার কোলে আমাকে দিতে, তাই না? মা বাবার দিলের মধ্যে দয়া মায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সে হাদিসটা একটু পরে আমরা পড়বো। এটা আল্লাহর কাছ থেকেই দয়া মায়া এসেছে মা বাবার মনে, যে আমাকে এত যত্ন করে লালন পালন করেছেন। তাহলে আলটিমেটলি আমার রব হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে আমাদের রুবুবিয়তের সম্পর্ক, যে আমি বিশ্বাস করি আমার সমস্ত কিছুর মালিক তিনি। এই জন্য আমরা যখন বিপদে আপদে পড়ি, আমরা তাকেই একমাত্র ডাকি, রব্বানা আতিনা রব্বানা যালামনা। সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এই জন্য দোয়া শুরু করে দিই, রব্বানা দি, হে আমাদের রব। এবং এই রবের এই রুবুবিয়তকে কায়েম করা, তাওহীদ রুবুবিয়্যা, সব কিছু আমার রবের কাছ থেকে এসেছে। আমি এত টাকা আমার সেভিংস আছে, আমি এত বড়
চাকরি বাকরি সুযোগ পেয়েছি, সুন্দর বাড়ি কিনেছি, এই রিজিকগুলো আমাকে কে দিয়েছেন? আল্লাহ, যিনি আমার রব। এই জিনিসকে স্বীকার করা, মেনে নেওয়া, আমার ক্রেডিট, আমার কৃতিত্ব, আমার অর্জন, আমার কৃতিত্ব, আমার ক্রেডিট, এগুলো যেন আমি না নেই। সমস্ত ক্রেডিটের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত কৃতিত্বের মালিক আল্লাহ তাআলা। এটাকে উপলব্ধি করা, ফিল করা, তাহলে সত্যিকার রব হিসাবে আল্লাহকে কবুল করলাম, গ্রহণ করলাম। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, আর কোন নফস যা কিছু কামাই করবে এটা তার পক্ষেই যাবে, তার বিপক্ষেই যাবে। প্রত্যেকটি ব্যক্তি যা কিছু অর্জন করবে সেটা তার হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে যাবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার পক্ষে যাবে তার নেক আমলগুলো আর তার বিপক্ষে যাবে তার গুনাহগুলো। আমাদের জীবনের প্রতিদিনের কাজগুলো দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগের নাম হলো নেকির কাজ, আরেক ভাগের নাম কি? গুনার কাজ। আর দুই ভাগে ভাগ হচ্ছে। নেকির কাজ যদি বেশি হয়ে যায় তাহলে আমার পক্ষে এসে গেল, আমি কামিয়াব হয়ে গেলাম। আর যে গুনার পরিমাণ বেড়ে যায় তাহলে সব বিপক্ষে চলে যাবে, সে লোক মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আর একজনের বোঝা কখনোই আরেকজনের নেবে না। এক আত্মার বোঝা, এক ব্যক্তির বোঝা, এক সত্তার বোঝা আরেকজন বহন করবে না। বোঝা কিসের বোঝা? এটা গুনাহের বোঝা, অপকর্মের বোঝা। কেউ একজনটা আরেকজনটা নেবে না, সব একমাত্র নিজেকেই নিতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের রব এবং তিনি সব কিছুর রব, এবং তিনি আমাদেরকে হেফাজত করেন, সব কিছু আমাদের তিনি ঠিকঠাক রাখেন। এক আল্লাহ তাআলার জন্যই জন্য আমরা একমাত্র ইবাদত করি, আর কারো যেন ইবাদত না করি। আল্লাহর উপরেই যেন তাওয়াক্কুল করি সব কিছুর জন্য। আমার তো অনেক দরকার আছে, দরকার আছে না? নাকি দরকার নাই? এখন তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, ভালোই আছি, স্বাস্থ্য ঠিক আছে, ব্রিটিশ হয়ে গেছি, আল্লাহর কি দরকার লাগবে না? এখনো লাগবে, সব মুহূর্তে লাগে, প্রতি মুহূর্তে লাগে আমার। বিশেষ করে আমরা যখন বিপদগ্রস্ত হই তখন কার কথা মনে পড়ে? প্রথমে মনে পড়ে যে আমার পাশে কেউ আছে নাকি, আমি অসুস্থ হয়ে গেছি, এত অসুস্থ, কেউ আছে নাকি পাশে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কি আছে আমাকে লুক আফটার করবে। কিন্তু এক পর্যায়ে দেখে তারা অনেক লুক আফটার দৌড়াদৌড়ি করে, হসপিটালে নিচ্ছে, ডাক্তার করতেছে, কিছু হচ্ছে না। তখন কার কথা মনে পড়ে? অনেক পরে গিয়ে আল্লাহর কথা মনে পড়ে, যখন দেখছি কোনোটাই কাজ হচ্ছে না। সুবহানাল্লাহ। এবং আমি দেখলাম যে একজনকে, যে কোনো কারণে কথা বলতে পারছে না, সবাই দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে কিছু একটা ঘটে গেছে, তার মানে কথা বলতে পারতেছে না। যে আল্লাহ তাআলাকে আল্লাহকে ডাকবে সেটা ডাকতে পারতেছে না। আল্লাহ কথা এরকম হয়ে গেছে, ডাকতে পারতেছে না। তখন দেখলাম যে অসহায়ের মতো আল্লাহর কাছে হাউমাউ করতেছে, হাত তুলে। সে দেখলো তার পাশে অনেক লোক দৌড়াদৌড়ি করছে, কিছুই করতে পারছে না কেউ। সে তখন চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করতেছে। আসলে তো এই রবই আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমরা যখন এরকম বিপদে কে কে পড়েছি, কে কে অসুস্থ হয়েছি বলেন তো, খুব কষ্ট পেয়েছি যখন দেখি যে, তখন আল্লাহকে ডাক দেয়নি, আল্লাহ আল্লাহ করেছি। যখন আমি বড় মুসিবতে পড়েছি, কোনো কিছু হয় না, কোর্টে কাছারিতে দৌড়াদৌড়ি করতে করতে এমন বিপদে ফেলে দিয়েছে, উল্টাপাল্টা কেস দিয়ে, আমার আর কোনো উপায় নাই, তখন কাকে ডাকি? আল্লাহকে ডাকি। উকিলের কাছে দৌড়াদৌড়ি করলেও কিন্তু দেখি যে উকিলও বোধহয় সুবিধা করতে পারবে না, তখন গিয়ে আল্লাহকে ধরি। যখন এরোপ্লেনে টার্বুলেন্স শুরু হয়ে যায়, মনে পড়ে 2-4 দিন পাইছেন নাকি, প্লেন যখন এরকম করা শুরু করে দেয়, কেমন লাগে? কার কথা মনে পড়ে? আল্লাহ। তখন দেখা যায় ওই সময় সবাই তওবা করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ছি। আর যারা এতক্ষণ মধ্যে ভিডিও দেখার মধ্যে লত্তছিল, চট করে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন অন্যরকম হয়ে গেছে চেহারা। সমুদ্রে কখনো সফর করেছেন? ভীষণ তুফান পড়লে কার কথা মনে পড়ে তখন? আল্লাহর কথা। বলছিলাম না যে পাশের বাড়ির হিন্দু এসে, পাশের বাড়ি একজন
আলেম আসে বলে হুজুর জোরে জোরে আজান দেন, তুফান এত জোরে শুরু হয়েছে, এখন আল্লাহকে তোরা তোদের মাহবুদকে ডাকিস না তোদের ওই মন্দিরে, সেটা কাজ হবে না আজকে হুজুর, আজকে আল্লাহকে ডাকেন, জোরে আজান দেন, আমরা যেন শুনি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক, রবের সম্পর্ক। এই রবকে ছেড়ে মানুষ কত দূরে চলে যায়, কত দূরে আমরা চলে যাই, এবং সব বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য আসলে চাইতে হবে, আমরাও বুঝি, কিন্তু বড় বিপদ না আসলে বুঝি না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আল্লাহ তাআলা আরেকটু গুণগান আর রহমানির রহিম প্রশংসা করেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত তো আপনার করি, সাহায্য কার কাছে চাইবো? আবার সেটা তো আপনার কাছেই চাইবো। আল্লাহর ইবাদত করার কারণে সাহায্য চাওয়ার আমার সুযোগ হয়েছে, আপনার সঙ্গে আমার রাইট সম্পর্ক হয়েছে, আপনি আমার মাবুদ, আমি আপনার আবেদ। আল্লাহ তাআলা আরো বলেছেন ফাবুদহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাইহি, সে আল্লাহর ইবাদত করেন, তার উপরে তাওয়াক্কুল করেন। তাই তো এটাই সঠিক, ইবাদত করব আল্লাহর, তাওয়াক্কুল আল্লাহর উপরে করব, নাকি তাওয়াক্কুল আমার টাকা পয়সার উপরে করব, নাকি ডাক্তারের উপরে করব, নাকি সলিসিটারের উপরে করব? আল্লাহ তাআলার উপরে করব। এখন পরের অংশে যেটা বলা হয়েছে, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেকটি মানুষ যা কিছু সে আমল করবে কিয়ামতের দিন তার গুনাহগুলো দেখবে সবগুলো সে নিজেই বহন করছে, আর কেউ কারোটা বহন করে না, নিজের গুনাহ নিজেকেই বহন করতে হচ্ছে, আরেকজনের গুনাহ তাকে বহন করতে হবে না। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফেরদের অন্যতম লিডার, এখন সে বলা শুরু করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থেকে লোকদেরকে ঠেকানোর জন্য, ওনার দুশমনি করার জন্য বাকিদেরকে উৎসাহিত করতেছে। তো কেউ কেউ ইতস্তত করে যে যদি আবার কি জানি মোহাম্মদ যদি আল্লাহকে ডাকে, সে আল্লাহ যদি খেপে যায় তাহলে আমাদের উপায় আছে কিনা, তারা একটু রয়ে সয়ে করতে চায়, কিন্তু সে খুব তাদেরকে উৎসাহিত করছে। এখন সে বলে ইত্তাবিউ সাবিলি আহমিলু বিজরাকুম, আরে কোনো চিন্তা করো না, আমার পথ অনুসরণ করো, আমি যা বলি শোনো, তোমাদের কোনো বিপদ হলে আল্লাহ তোমাদেরকে ধরলে আমি আছি, সেটা আমি ক্যারি করব, কোনো বিপদ আপদ হয়ে গেলে সেটা দায়িত্ব আমাকে দিও। কত বড় পাষাণ হৃদয়, সে নিজের গুনাহ একলা তার চলবে না, আরো অনেকে দায়িত্ব সে নিচ্ছে। এরকম আছে গান বাজনা আর এই উল্টা পাল্টা প্রোগ্রামের অনুষ্ঠানের মেলার আয়োজন করে মুসলমানদের মধ্যে কিছু লোক, হ্যাঁ, নর্তকী গায়িকা এগুলো এনে বেহায়া বেলাল্লাপানার খুব চর্চা করে, আর আপনি বলতে গেলে দেখা গেল যে তার মানে তার কষ্ট লাগছে। মানে সবার এগুলোর দায়িত্ব অন্যরা গুনাহ করে করে যে দায়িত্ব নিবে, এটার অংশ তার প্রতি যাবে না। এখন এখানে তো দুই রকম কথাই আছে, ভালো কাজের জন্য কিন্তু আবার আল্লাহ তাআলা কিছু একজনের ভালো কাজ আরেকজনের কাছে চলে আসে, আবার একজনের গুনাহ আরেকজনের কাছে কিন্তু যায়। কিভাবে যায় সেটা, এটা ব্যালেন্স আকারে আমরা শোনার চেষ্টা করি। যেমন কেউ ভালো কাজ করলে আরেকজনের কাছে যায়, যেমন আল্লাহ তাআলা ওনা আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা সত্যিকার ভাবে ঈমান এনেছে, ঈমানের পথে ঠিক মতো চলেছে, ঈমানের হক আদায় করেছে, দাবি পূরণ করেছে, এবং তাদের ছেলে মেয়েরা তাদের পিতামাতাকে অনুসরণ করেছে, সেই সিলসিলার দিকে তারা গিয়েছে, আমি তাদের পিতামাতা নেককার হওয়ার কারণে ছেলে মেয়ে মোটামুটি মূল ঈমান আকীদার দিক থেকে পিতামাতার সঙ্গে ফলো করেছে, হয়তো বা ছেলে মেয়ের আমল ওই পর্যায়ের ছিল না, এত উন্নত ছিল না, কিন্তু মোটামুটি ঈমানের রাস্তায় ছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইবেন, ওই পিতামাতা চাইবে যে আল্লাহ আপনি না বলছিলেন যে আমরা যা চাইবো তা দিবেন, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে একটু থাকার ব্যবস্থা করে দেন না। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের ছেলে মেয়েদেরকে তাদের সঙ্গে জয়েন করিয়ে দেব। কিভাবে হবে? তাদেরকে আল্লাহ প্রমোশন দিবেন, তারা জান্নাতের লোয়ার ডিগ্রিতে আছে, নিচের ডিগ্রিতে আছে, আর পিতামাতা কোথায় আছেন?
উপরে হায়ার লেভেলে আছে, তখন আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে প্রমোশন দিয়ে পিতা মাতার সঙ্গে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেবে। তাহলে এই ছেলে মেয়েগুলো পিতা মাতার নেক আমলের অংশ পেয়ে গেল কিনা? হ্যাঁ, তাহলে এরকম হয়। আদার ওয়ে পিতা মাতা ফায়দা পেতে পারেন ছেলে মেয়ের কারণে, ছেলে মেয়ে হায়ার লেভেলে চলে গেছে, এখন ছেলে মেয়ে চাইবে পিতা মাতার সঙ্গে থাকতে, তা আল্লাহ তাআলা কি বলবেন তোমরা এক ডিগ্রি নিচে গিয়ে মা বাবার সঙ্গে থাকো? না, আল্লাহ তাআলা পিতা মাতাকে নিয়ে আসবেন প্রমোশন দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে ইমানের পথে থাকতে হবে। যদি উল্টার দিকে থাকে তাহলে কি হবে নাকি? নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ বাঁচিয়েছেন দুনিয়ার মধ্যে, বাঁচাবেন না দুনিয়াতে না আখিরাতেও না। ওমা আল্লাকনাহুম, হ্যাঁ, এবং তাদের আমলকে আমরা কিছুই কমাবো না, এতে করে তাদের তাদের নিজেদের আমল কিছু কমবে না, ওদেরকে প্রমোশন দিতে গেলে ওনাদের কিছু কমে যাবে না। এটা হলো যে নেক আমল পেতে পারে। আবার কিছু লোক আছে যে আরেকজনের গুনার দায়িত্ব সে কিছু নেয়। কেমন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 25 নম্বর আয়াতে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা ইযিল্লুনাহুম বিগাইরি ইলম। এই যে কুফরির নেতৃত্ব যারা দেয়, দ্বীনের দুশমনি করার কাজে অন্যদেরকে যারা কাজে লাগায়, গডফাদার গুলো, বড় মাস্তান গুলো যে সমস্ত ফুট সোলজারকে কাজে লাগায়, তারা তো নিজেদের বড় বড় লিডার গুলো, বড় বড় ক্রিমিনাল গুলো, তারা তো তাদের গুণের দায়িত্ব নেবেই, অন্যদেরকে রিক্রুট করে এই কাজে লাগায়, মানুষ খুন করায়, গুম করায়, ডাকাতি করায়, মানুষকে ত্রাসের রাজত্ব কায়েম করে। এই সমস্ত যেগুলোকে তারা রিক্রুট করে, এদেরকে দিয়ে যে সমস্ত অপকর্ম করিয়েছে, এদের সমপরিমাণও তার কাছে চলে আসবে। আর সেই বিষয়ে হাদিস কি আছে? মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কাজ করে লোকদেরকে ভালো রাস্তায় নিয়ে আসে, যত লোক তাকে অনুসরণ করে তার কথা শুনে ভালো হয়ে গেল এবং সারা জীবন যত নেক আমল করবে, এই লোককে আল্লাহ তাআলা তার সমপরিমাণ দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দাঈ ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজ করলে এই ফজিলত। আর যে ব্যক্তি মেলার আয়োজন করে আর নাচ গানের আসর বসায়, গুনার রাস্তা জোগাড় করে, তার লোকদেরকে এই কাজে লাগিয়ে দেয়, গুনাহ করায়, তারা এই কাজে যত তার থেকে অনুপ্রাণিত হয়ে যত গুনাহ করবে সমপরিমাণ তার কাঁধে আসতে থাকবে। দুই রকম, মারা গেলেও তার রেহাই নাই, ওখানে পৌঁছতে থাকবে তার কবরে। সাদাকা জারিয়ার মতো গুনাহে জারিয়া, নাউযুবিল্লাহ। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। অতঃপর তোমাদের রবের কাছে তোমাদের একদিন প্রত্যাবর্তন করতেই হবে, একদিন ফিরতেই হবে, একদিন আসতেই হবে। সেদিন তিনি তোমাদেরকে খবর দেবেন তোমরা কোন বিষয়ে ইখতিলাফ করছিলে, বিভিন্ন মতামত পোষণ করছিলে। আজকে কেউ ইসলামের পক্ষে চলে গিয়েছ, কেউ ইসলামের বিপক্ষে চলে গিয়েছে, এই তোমাদের মধ্যে ইখতিলাফ, তোমরা তাদের সঙ্গে একমত হওনি, দ্বিমত করেছ, ঝগড়া করেছ, লড়াই করেছ, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দুশমনি করেছ। আমার কাছে আসলে এগুলোর মোকাবিলা হবে। যারা দ্বীনের পক্ষে সংগ্রাম করেছে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। দ্বীনের পথে তারা জান দিতে হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় বসাবেন, কোথায় নেবেন? জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর যারা দ্বীনের দুশমনি করে, তাদের বিরুদ্ধে দুশমনি করেছে, তাদের ঠিকানা কোনটা? জাহান্নাম। আমার কাছে আসবে, সেদিন ফয়সালা হবে। এই যে রবের কথা এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা যে আমাদের রব, এই সূরায় 3 বার আল্লাহ তাআলা রব হিসাবে আমাদেরকে ডেকেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে সুন্দর করে তুলে ধরেছেন ওনার মাদারিজ সালিকিনের মধ্যে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা 3 বার এই সূরার মধ্যে বলেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। ওকে, একটা হচ্ছে এই শেষ আয়াতে, শুরুতে কি ছিল? শুরুতেও আল্লাহ তাআলা রবের দিকে ডাক দিয়েছেন। এই সূরা আল আনামের শুরুতে একবার হয়েছে, সেখানে 14 নম্বর আয়াতে ছিল, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়্যান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো ওয়ালি জোগাড় করব, অন্য কোনো
একান্ত আপন ভরসা করার জায়গা খোঁজ করব? তিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, এত সুন্দর ভরসার জায়গা বাদ দিয়ে অন্য কারো কাছে যাব ভরসা করতে? আমি চিন্তা করি মাঝে মধ্যে, এত বিপদের কথা যে বললাম, আল্লাহকে ডাকি, তখন আমরা এত বিপদে পড়লে আমাদের ডাকার মতো আসেন তিনি কে? আল্লাহ। আমি চিন্তা করি এইরকম বিপদে যখন অমুসলিমরা পড়ে, তাকে কাকে ডাকে তারা? হায় হায় আল্লাহ। কেউ যদি ঈসা আলাইহিস সালামকে ডাকে কোনো লাভ হবে? কেউ যদি কোনো মূর্তিকে ডাকে কোনো লাভ হবে? কেউ যদি বুদ্ধকে ডাকে লাভ হবে? কিন্তু আল্লাহকে ডাকলে লাভ হবে। তা আমি চিন্তা করি আমাদের আল্লাহকে ডেকে ডেকে তো বিভিন্ন বিপদ আপদে এ পর্যন্ত বেঁচে আসছি, তারা বাঁচলো কেমনে? কাকে ডাকে, কি করে তারা এত বড় বিপদে পড়লে আমি খুঁজে পাই না। তো আল্লাহ তাআলা তিনি এই ফাতিরেস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টিকর্তা, আমার ওয়ালি, এই কথা তিনি 14 নম্বর আয়াতে বললেন। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। আফগাইরাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতার খোঁজ করব, যিনি ফয়সালা করবেন হক বাতিল, কোনটা জায়েজ কোনটা জায়েজ নয়, জীবন কেমনে চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, সমাজ, বিচার আচার, কোর্ট কাছারি, রাষ্ট্র পরিচালনা, হাকামা, হুকুমতের কাজ, এগুলো আল্লাহর তরিকা ছাড়া কি আমি অন্য কোনো জায়গায় এগুলো পেতে পারি? ওয়াহু আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আর তিনি হচ্ছেন যে তোমাদের কাছে কিতাবকে বিস্তারিতভাবে অনেক কিছু দিয়ে খোলাখুলি আলোচনা করে পাঠিয়েছেন। তাহলে এখানে তিনি বলছেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জায়গায় ফয়সালা করার মতো জ্ঞানের কোনো সূত্র, আইনের কোনো সূত্র আর নেই। আর 3 নম্বর হচ্ছে এই যে এই আয়াতটা আমরা এখন পড়লাম, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা হচ্ছেন রব। তা এই রবের কথাটা একমাত্র আল্লাহ 3 জায়গায় আসলো ফাতিরেস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা আমাদের রব সব দিক থেকে। এই রবকে ফেলে দিয়ে আজকে মুসলিম উম্মাহ কোন দিকে ধাবিত হয়েছে, এবং রবের কাছ থেকে তারা দূরে সরে গিয়ে তারা কি খুব বেশি ফায়দা পেয়ে গেল, লাভবান হলো, কত ক্ষতির সম্মুখীন হয়ে গেল। কিন্তু রব যদি থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার মতো এমন একটি জায়গা আছে, বিরাট বিপদে আমার জন্য আশ্রয়ের জায়গা আছে। তো এখন কেউ কেউ বলবেন যে রবকে ডাকলে তো সব সময় বোধ হয় মোটামুটি একদম সেফ থাকা যাবে, কোনো ক্ষতি হবে না। তো রবকে ডাকলেও তো মাঝে মাঝে ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে যখন গেলেন দাওয়াত দিতে গিয়ে ওনাকে প্রস্তর বর্ষণে জর্জরিত করা হয়েছে, তাই না? তো রব তো ছিল, কিন্তু তিনি যখন পড়ে গেলেন আর বেহুশ হয়ে যখন উঠে তিনি হুঁশ হলো, তখন কি বললেন? যে আল্লাহ, আপনি আমার রব, আপনি জানেন আমি কোথায় এসেছি, কার কাছে আমাকে পাঠিয়েছেন, কি ব্যবহার করছে, আপনি দেখছেন সবকিছু। সেগুলোর জন্য উনি কোনো দুঃখ প্রকাশ করেছেন না, বলেছেন যে আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, যদি আপনি স্টিল আমার উপরে খুশি থাকেন। আমার অসুবিধা হয়ে যাবে তখন যখন আপনি আমার উপরে নাখোশ হয়ে যান। এই হলো মূল সম্পর্কের ভিত্তি, মজা, নিয়ামত। আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জীবনটাও চলে যাচ্ছে,
কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছি, তার ভিতরে কি ইতমিনান থাকবে? তো এই সম্পর্ক নিয়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন। তা আমরা সেই আল্লাহর কাছে একদিন যাব। দুনিয়ার মধ্যে লাভ ক্ষতি, উত্থান পতন, জয় পরাজয় এগুলো হয়। বদর জয় হয়েছে, ওহদে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার খন্দকে আল্লাহ জয় দিয়েছেন। তাহলে এগুলো ইসলামের অনুসারীদের জীবনে জয় পরাজয় আসবে, ক্ষতি আসবে, কিছু সাময়িকভাবে অনেক কষ্ট আসবে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক থাকলে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সর্বশেষ পরিণতি কার জন্য অপেক্ষা করছে? মুত্তাকিদের জন্য। এই কনফিডেন্স থাকবে, আর এই মনের বল, এই ঈমান সবচেয়ে বড় নিয়ামত। এটা হারা হয়ে গেলে আর কোনো লাভ নেই। আহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন খালায়েফ করে। খালায়েফ খলিফার বহুবচন। আর খলিফার অর্থ আমরা পড়েছি প্রতিনিধি, একটা তর্জমা হয়েছে ভাইস রয়, রিপ্রেজেন্টেটিভ হিসাবে তর্জমা করা হয় ইংলিশে, বাংলায় প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা একটা অর্থ। আর খলিফার আরেকটি অর্থ আছে যে যারা এক এক জেনারেশনের পরে আসে, আমি আমার পূর্বপুরুষের পরবর্তী জেনারেশন, আমি তাদের খলিফা। আমি আমার পিতার খলিফা, আমার পিতা ছিলেন আমার দাদার খলিফা। একদিনের পরে, খালফুন মানি পরে, যারা আরবি বুঝেন খালফা তার অর্থ কি? পরে, পেছনে। যারা একজন আরেকজনের পিছনে আসে। এই তাফসীর ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আই জাআলাকুম তা'মুরুনাহা জিলান বা'দা জিল ওয়া কারনান বা'দা কারন ওয়া খালাফান বা'দা সালাফ, যে তোমরা একের পরে একে এই জমিনকে এই আবাদ করছো, এক বংশ, এক জেনারেশনের পরে আরেক জেনারেশন, ওকে, এক প্রজন্মের পরে আরেক প্রজন্ম, এক সেঞ্চুরি পরে আরেক সেঞ্চুরি, পূর্বপুরুষের পরে পরবর্তী পর্যায়ে যারা আসে তারা এইভাবে কন্টিনিউ করছে। তো এই জন্য খলিফা শব্দের অর্থ শুধু ভাইস রয় নয়, শুধু প্রতিনিধি নয়, শুধু রিপ্রেজেন্টেটিভ নয়। এই খলিফা শব্দের অর্থ হলো যে একের পরে এক আসে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার আরেকটি তর্জমা এবং তাফসীর হচ্ছে তাকে আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করার জন্য পরে পাঠান, তিনি পরে আসা। তার আগে কে ছিল? জিন্নাত, জিন জাতি ছিল। এই পৃথিবী আবাদ করেছে কারা আমাদের আগে? জিন্নাতগুলো, জিন জাতিগুলো। তারা যখন ফাসাদ সৃষ্টি করে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে তাদের অনেকে হালাক করে দেন, বাকিদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে পাহাড়ে, জঙ্গলে, সাগরে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। এই জমিনকে খালি করেন আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের জন্য। কাজে জিনদের জন্য এখন আমাদের ভূমিতে বসবাস করা জায়েজ নাই, দে মাস্ট গো সামহার এলস। কিন্তু তারা ক্রিমিনাল, মানুষের ভিতরে ঢুকার চেষ্টা করে গন্ডগোল লাগানোর জন্য। তাহলে আদম আলাইহিস সালাম খলিফা, তার অর্থ হয় খেলাফত কায়েম করা, একজন খলিফা যেভাবে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, আমরা এটার অর্থই শুধু বুঝেছি তা নয়। এটা একটা আছে যে পরবর্তী পর্যায়ে এসে কি কাজ করবে? আল্লাহর দ্বীন কায়েম করবে। কিন্তু পরবর্তী আসা বংশের লোকগুলোকেই বলা হয় খলিফা। এটাও একটা ভিত্তি রয়েছে এই অর্থের, এই তাফসীরে। কোরআনের এক একটি শব্দ একাধিক অর্থ প্রকাশ করে। তো কেউ যখন একবার দেখলেন যে কোন ট্রান্সলেশনে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে তার অর্থ করেছে খলিফা ভাইস রয় অর্থে নয়, বরং জেনারেশন আফটার জেনারেশন, তিনি অস্থির হয়ে গেলেন, এই তো কোরআনের উল্টা তর্জমা করে ফেলেছে। আসলে উল্টা তর্জমা না, এটাও ঠিক আছে। আর ভাইস রয় সেন্সে যেটা আছে এটাও ঠিক আছে, দুইটার কম্বিনেশন করার সুযোগ রয়েছে। তো সব মানুষ কি খলিফা হতে পারে নাকি? ফেরাউন খলিফা নাকি? কাফের দল খলিফা নাকি? তারা তো না। ভালো লোকগুলো খলিফা হবে দোনো সেন্সে, আর খারাপগুলো খলিফা হবে না। তারা হবে এই যে দুনিয়া বসবাস করার জন্য তারা এসেছে একের পর এক। এখন আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন বা পরবর্তী পর্যায়ে পাঠিয়েছেন। ওয়ারাফা ফাওকাকুম ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আর দুনিয়াতে পাঠিয়ে সবাইকে সমানভাবে পাঠিয়েছেন নাকি? না, কাউকে কাউকে এক একজনের উপরে অনেক কিছু বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। কারো হায়াত বেশি, কারো হায়াত কম, কারো স্বাস্থ্য ভালো, কেউ প্রায় অসুস্থ থাকে, কেউ ধনী, কেউ গরিব।
কেউ ফর্সা, কেউ কালো, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কারো অনেক সামাজিক আধিপত্য অনেক কিছু রয়েছে, কারো কেউ কেউ জিজ্ঞাসাই করে না। তো এরকম অনেক কিছু আল্লাহ তাআলা করেছেন। রিজিকের মধ্যে অনেক তাফাত করেছেন, কাউকে অনেক বেশি দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আপনি দেখুন কিভাবে একে অপরকে আমি প্রাধান্য দিয়েছি, সম্পদ দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অনেক বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। এগুলো নিয়ে মানুষ অনেক বড়াই করে, তাকাব্বর করে, গর্ব করে, যারা পায় না তারা আফসোস করে। কিন্তু আসল হচ্ছে কি, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাত ওয়া আকবারু তাফদীলা। আখিরাত হচ্ছে আল্লাহর কাছে পাওয়ার জন্য দারাজাত, হাই লেভেল অর্জন করার জন্য অনেক সুযোগ সেখানে রয়েছে। সেটা হচ্ছে আসল সত্যিকার প্রাধান্য। যে ব্যক্তি আসলে আখিরাতে বড় পজিশন পেয়ে গেছে, সেই আসল পজিশন পেয়েছে। আর দুনিয়ার মধ্যে যারা অনেক কিছু পেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, কিন্তু আখিরাতে জাহান্নামে যেতে হলো, তারা কি কোনো লাভবান হলো? কিছুই না। এখন এগুলো আল্লাহ তাআলা কেন বেশ কম করেছেন, কাউকে বেশি কাউকে কম? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তিনি পরীক্ষা করে দেখতে চান যা তোমাদেরকে দিয়েছেন। উভয়কে পরীক্ষা করেন, যাকে বেশি দিয়েছেন তাকেও পরীক্ষা করেন, যাকে কম দিয়েছেন তাকে পরীক্ষা করেন। যাকে বেশি দিয়েছেন কি পরীক্ষা করেন তাকে? এক নম্বরে যে আল্লাহ পরীক্ষা তাকে বেশি দিয়েছেন, সে আল্লাহর প্রতি স্বীকৃতি আছে কিনা, শুকর গুজার আছে কিনা, আল্লাহ তাআলার কথা মতো চলে কিনা, আল্লাহ তাআলা দিয়েছেন স্বীকার করে কিনা, না আমার ক্রেডিট, আমার কৃতিত্ব, আমি কামাই করেছি, নিজের বড়াই দেখায়, বড়ত্ব দেখায়। আর এগুলোকে ভালো কাজে লাগায় আখিরাতের জন্য, না শুধু খালি জমা করতে থাকে, জমা মাল ওয়াদ দাদা জমা করে আর গনে। আর আদারকে অন্যদেরকে হেল্প করে কিনা, দান খয়রাত করে কিনা, অসহায় মানুষগুলোকে দেয় কিনা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির মধ্যে অসহায় গরিব ভিখারি যারা আছে অভাব অনটনে, তাদের হক রয়েছে, দেয় কিনা, এটাও দেখেন। এগুলো পরীক্ষা হচ্ছে। আর যাকে আল্লাহ তাআলা দেননি, কম দিয়েছেন, অভাবে রেখেছেন, তাকে কিভাবে পরীক্ষা করেন? সবর করে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ যে হালতে রাখছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খেয়েছেন সেদিনও আলহামদুলিল্লাহ, যেদিন না খেয়ে আছেন সেদিনও আলহামদুলিল্লাহ। অভিযোগ করেছেন না। আমরা একটু কিছু না পাইলে, শরীর একটু খারাপ হয়ে গেলে, হায় রে এত কষ্ট হয়েছে, আল্লাহ কষ্টের কথা কেমনে প্রকাশ করি। আর এতদিন ভালো থাকলাম, সেই দিনের কথা কয়দিন আলোচনা করেছি। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন, বান্দা একটু পরীক্ষা করে দেখি কেমন স্বাস্থ্য কি নিয়ামত। সেদিন একজন বললেন, আমি এখন টের পাই স্বাস্থ্য কি নিয়ামত। তখন অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে, আমি টের পেলাম এখন। ভেরি ইয়াং মানুষ আর কি। ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ আপনার রব খুব দ্রুত শাস্তি দিতে সক্ষম। আল্লাহ তাআলা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি শাস্তি দিতে পারেন নাকি পারেন না? যাদেরকে আল্লাহ তাআলা এখনো শাস্তি দেন নাই, তারা পারলে কি আল্লাহ এতদিন বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, মনে অনেক ভাব তাই। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আর তিনি অবশ্যই অবশ্যই ক্ষমাকারী এবং অনেক রহমতের অধিকারী। এই দুটো আল্লাহ তাআলা একসঙ্গে বলেন। আল্লাহ তাআলা শুধু ভয় দেখায় মানুষকে ছেড়ে দেন, শুধু ভয় দেখে ছেড়ে দেয় যে শুধু ভয় থাকে, তার কোনো রহমতের আশা নাই, সে ব্যক্তিও ভালো মুসলিম না। আর যে রহমতের উপর আছে, আল্লাহ তো এত রহমত আছে, আমার কোনো চিন্তাই নাই, সে কি ভালো মুসলিম না। যে ব্যক্তি আযাবের ভয়ে থাকে, পাশাপাশি আবার রহমতের ভরসাও আছে, দুটো একসঙ্গে চায়, সেই ব্যক্তি হলো সত্যিকার মুসলিম, দিনদার, সত্যিকার মুমিন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝখানে থাকা। একদিকে ভেসে চলে গেলেই ঈমানের রাস্তা থেকে দূরে চলে গেল, দুইটার মাঝখানে থাকবে আসল ঈমানদার। তাই আল্লাহ তাআলা অনেক অনেক আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, তিনি রাহিম। দুটোকে আল্লাহ তাআলা একসঙ্গে এনেছেন এবং ইসলামের তরিকাই এটা। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদেরকে খবর দেন হে রাসূল,
যে আমি হচ্ছি অনেক ক্ষমাকারী, আমি অনেক দয়াময়, দয়ালু। আর এটাও বলে দেন যে আমার আযাব হুয়াল আযাবুল আলিম, অনেক কঠিন শাস্তি। দুটো পাশাপাশি এসেছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামা বিজান্নাতিহি আহাদ। কোন মুমিন যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি আছে, কোন মুসলমানও জান্নাতের আশা করা কঠিন মনে করত এত শাস্তি দেখে। আর কোন কাফের যদি জানে যে আল্লাহ তাআলার কাছে কি রহমত আছে, কি কত দয়ালু তিনি, এটা জানলে পুরোপুরি সে বোধহয় চিন্তা করবে না যে কেউ জান্নাত মিস করার আছে। তারপরে হাদিসে বলা হয়েছে, খালাকাল্লাহু মিআতা রাহমা ফাওয়াদা ওয়াহিদাতান বাইনা খালকিহি। আল্লাহ তাআলা 100টি রহমতের ইউনিট বানিয়েছেন বা নিজের রয়েছে। তার মধ্যে এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে 100টির কদ্দুর দিয়েছেন, এক অংশ, আর বাকি কদ্দুর রয়ে গেছে 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। সেটা কবে দিবেন? কিয়ামতের দিন মুমিনদেরকে দিবেন সেই রহমত। কি পরিমাণ রহমত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহুম্মা রযুকনা রাহমাতাক। এরপরে অন্য হাদিসে এসেছে যে এই ইতারা হামুনা বিহা ওয়া ইনদাল্লাহি তাসাউন, এই যে 99 ভাগের এক ভাগ, এখান থেকে যা কতদূর দয়া আপনি আমি পেয়েছি, এটার ভিত্তিতে একে অপরকে দয়া করি। আমাদের দয়া করি না কেউ কাউকে। অন্য হাদিসে এসেছে, জাল আল্লাহুর রাহমাতা মিআতা জুজ, আল্লাহ তাআলা রহমতের 100টি অংশ বানিয়েছেন। ফাআমসাকা ইনদাহু 99 জুজান, নিজের কাছে 99 অংশ রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, এই জমিনের মধ্যে মাত্র এই 100 ভাগের এক ভাগ নাজিল করেছেন। ফামিন যালিকা তাতারাহামুল খালাইক, এই এক ভাগ রহমত নিয়েই সৃষ্টি একে অপরকে দয়া মায়া করে, মায়া মমতা দেখায়। হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান আন তুসিবা, সেই রহমতের কারণেই কোন ছাগল, উট, গরু যখন তাদের ছোট্ট বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটা যখন তার পিছনে পিছনে হাঁটে অথবা উঠে আর পড়ে যায়, ওই সময় পা দিতে এই গাভী ছাগি সে দয়া করে, ওই মায়ের কারণে পাওটা আসতে দেয়, তার খুর কিনা আবার বাচ্চার গায়ের উপরে পড়ে যায়। এই দয়ার কারণে একটা জানোয়ার তার বাচ্চাকে দয়া মায়া দেখায়। আর মানুষের বাচ্চাকে মা বাবা কিরকম দয়া মায়া দেখায় ছোট বয়সে বাচ্চাদেরকে, এই যে দয়া মায়া দেখায়, এটা আল্লাহর রহমতের 100 ভাগের এক ভাগ থেকে আমরা এক্সারসাইজ করি, চর্চা করি। সে আল্লাহর কাছে রয়ে গেছে আরো 99 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর জীবন যাপন করার তৌফিক দিন, যা পেলে আমরা আল্লাহ তাআলার রহমতের 99 ভাগের পুরোটা যেন পেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।